দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে অভিনব দর্শনের ক্লাসে চলে এসেছি, বাণী দিতে চলে এসেছি। তো সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে রয়েছো, নিজের বিবেকের সুরের সঙ্গে রয়েছো, প্রভুর সঙ্গে রয়েছো, নিজেদের অন্তরের সেই যে আসল সত্তাটা নিশ্চয়ই তার সঙ্গেই রয়েছে এবং ক্রমশ এগিয়ে যাচ্ছ। তো আজকে যেখান থেকে শুরু করব, সেই শুরুটুকু করার আগে একটা বিষয় হঠাৎ মনে হলো যে আমি প্রত্যেকবারই চেষ্টা করি যে ওই যেটা তোমাদেরকে বলবো, যেটা প্রভুর কথাটাই তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করে নেব, ভাগ করে নেব, সেইটা নিজেকে বারবার বোঝাই পড়ে। এর আগেও পড়েছি, প্রত্যেকটা লাইনই আমার পড়া, তারপরেও নিজেকে বোঝাই, তারপরেও আরও একবার নিজে বোঝার চেষ্টা করি যে সত্যি কি প্রভু এইটুকুই বলে গেল, এর অন্তর্নিহিত কি কোনো আর অর্থ আছে? আমাদের প্রত্যেকের জীবন ধারাতে প্রত্যেকের আলাদা আলাদা যে গল্পগুলো, সেই প্রত্যেকটা গল্পের একটা অন্তর্নিহিত অর্থ আছে। আমরা এই যে রূপক চরিত্রটা এগিয়ে নিয়ে চলেছি সমাজের বুকে, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে সেটাকে ব্যাখ্যা করে, সেটাকে জানে, বোঝে, তার মন, তার বুদ্ধি দ্বারা, তার মাত্রা দ্বারা। আদতে তো সকলে এক, আদতে তো সেই একটা শূন্যাবস্থাতে থেকেই আবার শূন্যাবস্থায় বিচরণ, এবং সেখানে বিভিন্ন মনের, বিভিন্ন জনের, বিভিন্ন বুদ্ধির, যে যেভাবে দেখতে চাইছে, যে যেভাবে বুঝতে চাইছে, সেইভাবে বোঝা, সেইভাবে কর্ম করে যাওয়া। কিন্তু এই রূপক চরিত্রটার অন্তর্নিহিত যে আরেকটা গুণ আছে, আর একটা রূপ আছে, আর একটা সব থেকে বড় সত্যি রয়েছে, সেই খোঁজটার, সেই জানাটার মধ্যে যে পরম তৃপ্তি, নিজে আর একবার নিজেকে জানা, সেই যে তৃপ্তিবোধটা, সেই বোধটুকু যদি আমাদের মধ্যে চলে আসে, আমার মনে হয় শত কিছু এলেও কিছু একটা আমাদের থাকে, এবং ওই কিছু যেটা থাকে সেটাই আমি, এইটা মনে হলো শুরু করার আগে একটু তোমাদের বলি। অনেক কিছুই তো বলি, একই কথা হয়তো বারবার বলি, কিন্তু এইটা মনে হলো একটু বলি। তো যেখানে শেষ করেছিলাম সেটা শুরু করছি। ক্ষণিকের যাত্রী আমরা, হ্যান্ডেল ধরেও যদি যাওয়া যায় তারই চেষ্টা করতে হবে, সাথে থাকবে মহানাম, রাম ও নারায়ণ রাম। হ্যাঁ, তাই তো, ইঞ্জিন যেভাবে নিয়ে যাবে, আমরা বগি সেইভাবে সেই জার্নিতে আমরা এগোবো। কিন্তু যদি জায়গা নাও পাই, যদি হ্যান্ডেলটাও ধরে পড়তে পারি ট্রেনের, তাহলেও কিন্তু আমরা চেষ্টা করব যে হ্যাঁ, যেন আমরা উঠে পড়তে পারি। প্রভু সেটা বলছেন। এবার তারপর থেকে যেটা বলছেন, রোগ, শোক, দুঃখ, ব্যথা, আঘাত আসবেই, জীবনে এদেরও মূল্য আছে। এরা পথ হারাদের পথ দেখাবার চেষ্টা করে, সাহায্য করে, পাণ্ডার মতো কাজ করে, বিরাটের পথের পাণ্ডা ওরা। তোমাদের, আমাদের সবার পাণ্ডাটা কে? আমার আমিটা, আমার সেই না খুঁজে পাওয়া সত্তাটা, যাকে আমি বলতে পারি না আমার মাথা, আমার নাক, আমার চোখ, আমার দুটো হাত আলাদা আলাদা করে, যার কোনো ব্যাখ্যা নেই। এই পুরো বডিটাকে যদি আমি বলি এটা আমি, তার আদতে কোনো ব্যাখ্যা নেই। এমন একজন বড় পাণ্ডা আছে যে সবসময় আমাকে ভেতর থেকে জানিয়ে দিচ্ছে, তুমি এইটা করো, তোমার আশাটা এইটার জন্য, তুমি আজ অবধি তোমার এই রূপক চরিত্রটার জন্য যা কিছু প্লে করে গেছো, যা কিছু তুমি অভিনয় করে গেছো, সেটা তোমাকে সম্পূর্ণরূপে শিক্ষা দেওয়ার জন্য। কিসের শিক্ষা? তুমি সত্যিটা জেনেও তুমি সত্যিটা ভুলে গেছো,
এবং সেই সত্যিটাকে আরও আরেকবার জানিয়ে দেওয়ার জন্য তোমার এই রূপক চরিত্রটা তোমাকে আরও আরেকবার প্রকৃতি সুযোগ করে দিয়েছে যে নাও বস, তুমি আরেকবার জন্মগ্রহণ করো। হয়তো হতেই পারে যে আমরাই হয়তো প্রকৃতির কাছে বা সেই মহানের কাছে কাকতি মিনতিটা করি, আরেকটা জন্ম দিয়ে দাও, এই জন্মটাই আমি করে ফেলবো, এই জন্মটাই আমি জেনে যাব, এই জন্মটাতেই আমি আমার মাত্রাটা বাড়িয়ে নেবো, যে মাত্রায় আমি আছি। এরকম অনেক কিছুই হতে পারে। ওই যে বলেছিলাম আগের দিন, ভেতরটায় কি হচ্ছে সেটা কিন্তু তুমি ওইভাবে প্রকাশ করতে পারবে না, ওইভাবে বোঝানো যায় না কাউকে। তোমার সম্পূর্ণ অভিজ্ঞতাটা, তোমার অনুভূতিটা সম্পূর্ণ তোমার কাছেই। তো এই রূপক চরিত্রটার জন্য সবথেকে বড় যে পান্ডা, সেই পান্ডাটা হচ্ছে অদৃশ্য আমিটা। এই আমিটা তো, এই রূপক চরিত্রের আমিটা তো সবাই দেখছে, সবাই বলছে কি বিরাট বাণী দেয়, সবাই বলছে বিশাল সুখ্যাতি। প্রভু বলেছেন যেখানেই সুখ্যাতি সেখানেই জানবে গণ্ডগোল। যত বড় অপবাদ নাও, যে যেখানে যেভাবে পারছে গালি দিক, যেখানে যে যেভাবে পারছে বাজে বাজে কথা বলুক, এই যে গালি শব্দটা ব্যবহার করলাম না, এটাও কিন্তু আমাদের সঙ্গে খাটে না। মানে আমাদের সঙ্গে খাটে না মানে আমি কোথাও যেন একটা নিচু মাত্রার একটা শব্দ ব্যবহার করলাম। মানে যত যত অপমান, যত অপবাদ, তত তোমার পান্ডা তোমাকে জানিয়ে দিচ্ছে যে তোমার এই রূপক চরিত্রটা যেটা নিয়ে তুমি এখানে আছো সেটা কিন্তু তোমার একটু 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 করে গন্তব্যস্থলে এগোচ্ছে। তুমি সার্থকতার কোন রূপে গিয়ে আছো সেটা জানি না, কিন্তু সার্থকতার একটা জায়গায় তুমি এগোচ্ছ ক্রমশ। তো তারপর প্রভু বলছেন বিরাটের পথের পান্ডা ওরা কারা? এই রোগ শোক দুঃখ ব্যথা আঘাত দেবতার তাদের বলো তোমরা আসো থাকো। প্রভু বলছে এই যে রোগ শোক দুঃখ ব্যথা আঘাত, তোমরা এসো, তোমরা থাকো, তোমাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। তারা দেবতার দাস, খুব ভক্ত, দেবতার কাছে ভক্তকে চিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। যত রোগ আসছে, যত শোক আসছে, যত ব্যথা আসছে, তত আমাদের মনে হচ্ছে কি হলো আমার সঙ্গে, কি নেই আমার, কেন হলো আমার সঙ্গে। আর তত ক্রমশ তুমি সেই শূন্যবস্থায়, সেই ফাঁকা জায়গাটায় এগিয়ে যাচ্ছ। রাত্রিবেলায় শুধুমাত্র ওই সুরাপান করলে বা অভ্যাসবশত এই দেহটাকে স্মোকিংয়ের জন্য ব্যবহার করলে তুমি একে যেমন দেবে এ তোমাকে তেমন রিটার্ন করবে। কারণ চরিত্রটা রূপক চরিত্র। তোমার পান্ডা বা আমাদের পান্ডাটা আমরা নিজেই। তাই একে আমি, এই মন্দিরকে আমি যেভাবে সাজাবো, দেহ মন্দিরকে আমি যেভাবে সাজাবো, মন্দিরও আমাকে সেই রকম সুগন্ধি বা সেইখানকার সেই রকম বাতাবরণটাই দেবে। আমার দেহক্ষেত্রটাকে যদি আমি শুধুমাত্রই তামসিক 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 দিয়ে থাকি, তাহলে সে সেই দিকেই এগোবে। কিন্তু যদি আমার কাছে সঠিক বোধ থাকে যে কেন তামসিক এসছে, কেন এই দুঃখ শোক আঘাতগুলো আমার কাছে আসছে, কি আমাকে শেখাতে, কি আমাকে জানাতে আসছে, তখন মনে হবে যে না সত্যিই তো, এরা তো সত্যিই দেবতার দাস এবং এরা সত্যিই আমাকে এগিয়ে নিয়ে যেতে কৃপা করছে, এরা বেসিক্যালি আমাকে কৃপা করছে। তাই বলছে প্রভু বলছেন দেবতার কাছে ভক্তকে চিনিয়ে নিয়ে চলে যাচ্ছে দেবতার মন্দিরে পৌঁছে দেবার জন্য। এরা কারো প্রশংসায় নাচে না, কারোর নিন্দাতেও টলে না। আমরা প্রশংসা পেলে প্রচণ্ড আনন্দ, মানে মানে কোথায় যে পাতে না মাটিতে পা পড়ে না। আমি সেই উল্টোপাল্টা বলে যাচ্ছি, মানে ওই প্রবাদটার মতো। আমার মা মজা করে এই কথাটা খুব বলতেন, মাথার ওপর উত্তপ্ত বালি, পায়ের নিচে খটখটে রোদ্দুর। তো
তো কথাটা ঠিক সেরকম মতো হয়ে যাচ্ছিল আর কি, যে যেন এমন প্রশংসা আমরা পাচ্ছি বা প্রশংসা পেলে আমাদের এমন হয় যেন আমাদের মাটিতে পা পড়ে না, ও আমি কি সেই হনু। আবার আবার যখন আমাদের নিন্দা করছি, কারোর বিষয়ে খুব চটপটি একটা খবর, এর নিয়ে তার নিয়ে তাকে নিয়ে যখন খুব সুন্দর করে আলোচনা করছি, আমরা এই সময়গুলোতেই ভুলে যাই নিজ সত্তাটাকে। আমরা এই সময়গুলোতে ভুলে যাই যে আমি আমার আর একটা রূপের শকুনির কাজ করছি। আমি তার নোংরাটুকু, তার যতটা জমেছিল সেইটা আমার দিকে আমি টেনে নিচ্ছি এবং তাকে আমি মুক্ত করছি, পরিষ্কার করছি। আমাকে কে মুক্ত করবে? আমাকে কে পরিষ্কার করবে? আমাকে আলটিমেটলি বডিটা থেকে বেরোনোর পর আমাকে প্রকৃতি গিয়ে বলবে না যে তুমি কতখানি রাত্রে ড্রিঙ্ক করেছো, তুমি সারাদিনে কতখানি স্মোক করেছো, তুমি সারাদিনে এমন কত একে অপরকে নিয়ে আলোচনা করেছো যে যার জন্য তোমার যতগুলো প্লাস হওয়ার কথা ছিল, মাত্রা যত ওপরে ওঠার কথা ছিল, সমস্ত মাইনাস হয়ে গেছে। প্রভু বলছেন না, সারা জীবনে যত কথা বলেছো, সারা জীবনে যত কথা বলেছো, জপের মাত্রা তার থেকেও যেন বেশি হয়। শুনলে কিন্তু যাদের মানে আমি জানি না কাদের কাদের ভেতরে গিয়ে লেগে যেতে পারে, কিন্তু যাদের যাদের ভেতরে লেগে যাবে, লেগে যাওয়াটার মধ্যে না কাউকে কিন্তু ওই টিচ করে বিচ করে এটা বলা নয়, ওই লেগে যাওয়াটার মধ্যে দিয়েই যদি সত্যিকারের কারোর মনে হয় যে হ্যাঁ সত্যিই তো, মানে ওগুলো করার পরেও তো আমি শান্ত নই, ওই কাজগুলো করার পরেও তো আমি কোথাও গিয়ে শান্ত নই, আমি কোথাও গিয়ে মনে করতে পারছি না, বা আমি আমার নিজেকে অ্যাটলিস্ট বোঝাতে পারছি না যে হ্যাঁ আমি ভালো আছি, আমি দারুণ আছি। শান্ত থাকা, ভালো থাকা, ভীষণ ভালো থাকা, আবার খুব দুঃখে থাকার মধ্যেও না একটা পরম শান্তি আছে। সেই শান্তিটা কোথায়? তো প্রভু এই জায়গাটায় বলছেন যে এই রোগ শোক দুঃখ ব্যথা আঘাত এরা প্রশংসাতেও নাচে না, কারণ নিন্দাতেও টলে না। তোমরা আমার আদেশ মতো কাজ করো, ওদের সাথে লড়াই করো, ঔষধ খাও, বিধি ব্যবস্থা নাও, এদের সকলের সঙ্গে তুমি থাকো, ভালোবাসো, ঔষধ খাও, বিধি ব্যবস্থাও নাও। প্রভু সেটাও বলছেন যে তুমি কি সবসময় এরকম রোগ শোক নিয়ে পড়ে থাকবে নাকি? তোমাকে তার ব্যবস্থাটা, তার রেমিডিটাও তোমাকে করে রাখতে হবে। প্রেম প্রীতি বজায় রেখে যুদ্ধ করো, ওদের অবজ্ঞা করবে না, ভালোবাসো, এই জন্য যে ওরা দেবতার দাস। কোনো কিছুই তো প্রকৃতি ছাড়া নয়। আমরা যদি প্রকৃতি ছাড়া না হই, তাহলে আমাদের এই অনুভূতিগুলো এই 7 চক্রের মধ্যেই তো অবস্থান। তারা কি করে প্রকৃতি ছাড়া হতে পারে? তাদেরকেও তো সৃষ্টি করা হয়েছে। তাই বলছে ওদের সাথে বন্ধুত্ব রেখে ওদের শুনিয়ে দাও মহাকাশের মহানাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, নামে আরও তন্ময় করে মিশে যাওয়ার সাহায্য করে এরা। আমাকে কতজন বলেছে রাস্তার ওপর দিকে, আকাশের দিকে আমি তাকিয়ে হাঁটি। আমি সত্যিই হাঁটি, আমার ভালো লাগে, আমার ওই আকাশটা দেখতে ভালো লাগে। আমি যখন হাঁটি ওই আকাশের সঙ্গে একটা অসম্ভব রকমের, ঠিক এই আকাশটা তখন হয়ে যায় স্পেসিফিকভাবে, আমি বলছি এটা আমার নিজের একটা অনুভূতি শেয়ার করছি তোমাদের, তখন আকাশটা হয়ে যায় সহস্রার। আর সোজা স্ট্রেট তাকালে যত আমি মানে কি বলবো, প্রাকৃতিক যত দৃশ্য হতে পারে, সূর্যদেব হতে পারেন, রাস্তার বিভিন্ন গাড়ি ঘোড়া হতে পারে, তখন না সেইটা আমার কাছে হয়ে যায় আজ্ঞাচক্র। তখন মনে হয় কি অসম্ভব রকমের একটা মিল আজ্ঞা সহস্রারের। পুরুষ ও প্রকৃতির যদি এরকম মিল হতে পারে, এটা পুরুষ এটা প্রকৃতি, বা এটা পুরুষ এটা প্রকৃতি, আমি যেভাবেই ব্যাখ্যা করি না কেন, কারণ আমার কাছে এখন সমান, মানে যেটাকেই আমি যেভাবে বলি না কেন, তো আমি যদি সেইভাবে দেখি, তাহলে আমার কাছে তো তখন
আকাশ ভালো লাগবেই, আমার কাছে তখন ওই স্ট্রেট তাকানোটাতে ভালো লাগবেই। কারণ আমি তো ভাবছি যা, আমি বুঝছি যা, আমি যা দেখতে চাইছি, আমি সেটাই তখন অনুভবে আনছি। এবং তখনও কিন্তু মহাকাশের কাছে সেই একটাই বলা 25,000 সিঁড়ির ঊর্ধ্বের সেই নাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। তাতে যদি কচকচানি মনে হয়, বাণী মনে হয়, একটু বেশি আপ্লুত মনে হয়, একটু বেশি অনুভব নিয়ে বকবক করা মনে হয়, যা খুশি মনে হোক, যা খুশি মনে হোক, আমি শুধু একটাই জিনিস জানি, তোমাদের কাছে যতদিন প্রভু চাইবেন ততদিন এইভাবেই ভাগ করে নেব প্রভুর এই কথাগুলো, এবং এই মন এই বুদ্ধি যেটা বুঝেছে সেইটা তোমাদের কাছে নিয়ে পৌঁছিয়ে দেওয়া। সকলকে ভীষণ 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 ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে, এবং যে জানাটা আমরা জানি সেইটাকে আর একবার জেনে নিতে হবে। যে ভালোবাসাটায় আমরা সর্বমুহূর্তে ভাসছি, কেউ আমাদেরকে সেই ভালোবাসায় আঁকড়ে ধরে রেখেছে, তাকে জানতে হবে। তাকে জানা মানেই নিজেকে জানা। তখন শত যন্ত্রণা, শত আঘাত, শত শোক, যেখানের যা খুশি আসুক, একটা আতে, একটা উতে ওঙ্কার ধ্বনি, তখনও মনে হবে এটা বেস্ট আমার জন্য, এটা ভীষণভাবে বেস্ট আমার জন্য, এটাই তো আমি। তো সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, এবং সকলে বুঝে বলো, না বুঝে বলো, ভালোবেসে বলো, ঘৃণায় বলো, যে অনুভূতিতেই বলো, আবার যদি বলতে না ইচ্ছে করে তবুও বলো, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে ওই যে প্রত্যেক বৃহস্পতিবারের মতো, যদি এই দেহতে থাকি, যদি না এখন ট্রেনের টাইমটা চলে আসে, দেখা হচ্ছে সবার সঙ্গে। আজকের মতো টাটা, শেষ করলাম আজকে। রাম ও নারায়ণ রাম।